এবার আমরা যেটা রেসপন্সিভ করব সেটা হচ্ছে আমাদের এই পার্টটাকে আমরা হচ্ছে কি করব, রেসপন্সিভ করে ফেলবো। সো চলো আমরা এটার উপরে একটু রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করি, দেখি যে এটা কি অবস্থায় আছে, কি আসে বিষয়। সো দেখো এটা হচ্ছে এই যে একটা ডিভ এর মধ্যে আছে পুরো পার্টটা, এই যে দেখো একটা ডিভ এর মধ্যে আছে এতটুকু অংশ। সো এটাকে আমরা কি করে দিছি, কল এলজি 4 করে দিছি। এটা তো লার্জ ডিভাইসের জন্য। সো আমাদের কি করা উচিত, এটাকে কল এলজি 4, তো এটা লার্জ ডিভাইস, আমরা কল এমডি 4 অর্থাৎ মিডিয়াম ডিভাইসের জন্য আমরা এটাকে এমডি ডিভাইসে করে দেওয়া উচিত। তারপরে দেখো এটাকেও আমরা সেম একই জিনিস। সো আমরা যদি এগুলাকে কল এমডি 4 করে দিই তাহলে অনেকটাই আমাদের রেসপন্সিভ হয়ে যাবে, বাদ বাকিটা আমরা ম্যানুয়ালি অনেক কিছু করে ফেলবো। আচ্ছা, এ হচ্ছে টোটাল বিষয়। ও আরেকটা কথা বলে রাখি, হুটহাট কোনো কিছু ধরে রেসপন্সিভ করা শুরু করবা না, আগে দেখবা যে এটা কোথা থেকে কাজ হচ্ছে, তারপরে রেসপন্সিভে হাত দিবা। সো আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের কোথায় আমরা খুঁজে যদি না পাই তাহলে আমরা জাস্ট এই যে আওয়ার স্টুডিও কথাটাকে কপি করে ফেলি, কপি করে আমরা কন্ট্রোল এফ, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জাস্ট চলে আসলাম। ওকে, সো আমরা দেখতেছি এটাকে দেওয়া হয়েছে কল এলজি 4, তার উপরে ডিপটা অর্থাৎ টোটাল ফুটার টপটাকে, ফুটার টপ মানে কোনটা, আমাদের এই যে জায়গাটা। সো এটাকে কি দেওয়া আছে, আমরা দেখতেছি কল এলজি 4 দেওয়া আছে। সো আমরা যেখানে কল এলজি 4 দেওয়া, আমরা যদি এখানে দিই কল এমডি 4, সো এটাকেও দিলাম কল এমডি 4, তারপরে এটাকেও দিই কল এমডি 4 কল এমডি 4। ওকে, সো আরেকটা কি আছে সেটাকেও কল এমডি 4 দেওয়া আছে, সাপোজ এই রাইট পার্ট, সো এটাকেও আমরা দিয়ে দিব কল এমডি 4। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেখে আসি এটা কি হাল অবস্থা হয়েছে। দেখো এটা কিন্তু তোমার অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে এবং এটা তোমার অনেকটাই পাশাপাশি চলে আসছে। জাস্ট আমাদেরকে কি করতে হবে, এটাকে মাঝখানে নিতে হবে। সো দেখি আর কোথায় আছে কল এমডি 4। সো এটা হচ্ছে ফুটার বটমটা। সো বটমটাকে আমরা আপাতত ধরতেছি না, আমরা জাস্ট এই ডিপটাকে দেখি, এই পুরো ডিপটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট সেন্টার দিয়ে দেখি যায় কিনা। টেক্সট সেন্টার কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ দিয়ে রিলোড দিই, এই ডিবে যেগুলো আছে সেগুলা টেক্সট সেন্টারে যাচ্ছে না, তাহলে আমরা এমএল অটো দিয়ে দেখি যায় কিনা, তাহলে না গেলে অন্যভাবে করব এমএল অটো। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ রিলোড, তাও আমাদের এটা মাঝখানে যাচ্ছে না, তাহলে আমরা এটা কেটে এবার ইনস্পেক্ট এলিমেন্ট করে এবার হচ্ছে একটু অন্যভাবে নিতে হবে আমাদেরকে। তাহলে এই জিনিসটাকে আমরা অন্যভাবে মাঝখানে নিই, তাহলে এখানে রাইট বাটন ক্লিক, ইনস্পেক্ট এলিমেন্টে ক্লিক করি আমরা। যদি আচ্ছা স্টে ইন টাচ, এটা আমাদের আসলে বড় ডিভাইসে কিভাবে ছিল আমরা যদি একটু দেখে আসি তাহলে বিষয়টা আরেকটু বুঝতে পারবো। আচ্ছা, এটা আমাদের পাশাপাশি ছিল, এই পাশে ছিল এটা, তার মানে আমাদের এখানেও তো কল এলজি 4 কাউকে না কাউকে দেওয়া দরকার ছিল, কল এমডি 4। তো কোনো একটা কি মিসিং গেছে আমাদের কল এমডি 4। আমরা এই একটা, চারটা, তোমার হচ্ছে 4, তারপর হচ্ছে আচ্ছা কল এলজি 6, এগুলাকে আমরা কল এমডি 6 করে দিই, কল এমডি 6। সো এরপরে যেটা আছে সেটাকেও কল এমডি 6 করি, কল এমডি 6। তারপরে কিছু নাই আপাতত, দেখি আরেকবার চেক করে দেখি আমরা একটু। সো ফর্মটা গেল আমাদের এটা, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এবার একটু রিলোড দিয়ে দেখে আসি তো। এবং আমরা 700 কততে যাব, 68তে যাব না, 67তে যাই। আচ্ছা, এখানে আমাদের এই যে জিনিসটা, এইটা আমরা এটাকে মাঝখানে আনা দরকার, আর এটাকে হচ্ছে আমাদের এইখানে আনা দরকার না, এই ডিভাইসের জন্য আমাদের এটাকে এইখানে মাঝখানে আনা দরকার, স্টেইন টাচকে। সো স্টেইন টাচের উপরে আমরা আচ্ছা আগে এটাকে মাঝখানে নিয়ে আসি, রাইট বাটন ক্লিক করি, ইনস্পেক্ট এলিমেন্ট করি, ফুটার টপ পি, এটার মেইন ডিপ কোনটা, ফুটার টপ লেফট, এই যে কল এলজি 6 এটা, এটার উপরে ফুটার টপ, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের মেইন ডিপ না। তো আমরা যদি এটাকে ডিসপ্লে ব্লক করি, ডিসপ্লে ইনলাইন ব্লক করি, ইনলাইন ব্লক, তাও কাজ হচ্ছে না। সো আমরা ডিসপ্লে ইনলাইন ব্লকটাকে বাদ দিই। আমরা যেটা করতে পারি এখান থেকে হচ্ছে, এখান থেকে আমরা দেখি টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করে কিনা, সেন্টার, তারপর হচ্ছে মার্জিন, তোমার হচ্ছে 0 অটো। এবার কিন্তু আমাদের এটা অনেকটা এই যে মাঝখানে চলে আসছে না, অনেকটাই মাঝখানে চলে আসছে। জাস্ট এই এদিক থেকে তোমার হচ্ছে মার্জিন লেফটের থেকে আমাদেরকে একটু মার্জিন দিতে হবে। সো আমরা যেটা করব মার্জিন লেফট,
তোমার হচ্ছে 10 পিক্সেল দিয়ে আপাতত, এই যে দেখো সরতেছে। তো আমি হচ্ছে 10 পিক্সেলটাকে একটু বাড়াই। আচ্ছা, এই যে দেখো আমাদের এটা সরে আসতেছে, বাট এটা হচ্ছে একেবারে বেশি সরে চলে আসছে। আমরা একটু কমাই, 110 না, আমরা হচ্ছে 100 পিক্সেলে রাখি, 100 পিক্সেল, তাহলে আমাদের এটা বেটার। ওকে, এই যে দেখো আমাদের এটা এইখানে চলে আসছে। ওকে, সো আমরা কি করব, জাস্ট এতটুকুকে কপি রুল করি, এডিটটাকে কপি রুল করি, কপি রুল করে আমরা এই যে এই টেক্সট অ্যালাইন সেন্টার এই তিনটা রাখবো শুধু না। সো আমরা চলে যাব 768 তে। তো কন্ট্রোল বি, যেটা রাখবো আমাদের এখানে রাখবো মার্জিন 0 অটো, আর মার্জিন লেফট কিছু লাগবে না, জাস্ট মার্জিন লেফটটা রাখলে আমাদের মনে হয় হয়ে যাচ্ছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেখি, মার্জিন লেফটটা রাখলে মেবি আমাদের এটা আচ্ছা মার্জিন লেফট রাখলেও হচ্ছে না, সো আমাদের মার্জিন 0 অটো রাখতে হবে। সো মার্জিন 0 অটো, 0 অটো, 0 অটো মানে চতুর্দিকে 0 রেখে মাঝখানে তুমি অটো পাবে, মাঝখানে নিয়ে নাও। সো এটাও নিচ্ছে না। সো তাইলে আমরা যেটা করব, ডিসপ্লে তোমার হচ্ছে আচ্ছা ডিসপ্লে ব্লক করে দিই। ওকে, সো দেখি ব্লক করলে এবার যায় কিনা, তো মেবি যাওয়ার কথা, একটু আগেই তো গেল, এখন যাচ্ছে না কেন। মার্জিন 0 অটো, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, তাহলে ডিসপ্লে ব্লকটা দরকার নাই, জাস্ট টেক্সট অ্যালাইন। আমাদের এটা করে দেখতে হবে যে আসলে কিভাবে যাচ্ছে জিনিসটা, তাও যাচ্ছে না। সো আমরা রাইট বাটন ক্লিক করে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, ফুটার এই যে অংশটা এটা গেল, তারপর হচ্ছে এটা মেইন ডিপটা কোনটা, এটা ছিল না। সো এখান থেকে তো আমরা নিছিলাম একবার। সো টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে মাঝখানে গেল। সো তারপর হচ্ছে মার্জিন 0 অটো, তাও গেছে মাঝখানে। মার্জিন তোমার হচ্ছে লেফট থেকে 100 পিক্সেল, এই যে গেছে। সো আমরা এখান থেকে এটাকে কপি করি, এটাকে কপি করে এটা বাদ দিয়ে এটা দিয়ে দিই আমরা। সো টেক্সট অ্যালাইন সেন্টার, মার্জিন 0 অটো এগুলা থাকবে, আর এটা থাকবে না। সো মেবি মানে এর আগের কোডে আমাদের কোথাও একটু ভুল ছিল, হইতে পারে, কারণ একসাথে এত কিছু দেখাতে। আচ্ছা, এটা বারবার সরে যাচ্ছে। সো আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসি, এই কোডটা দিই, রিলেটিভ জেড ইন্ডেক্স, দেখি পুরো কোডটা রেখে হয় কিনা। পুরো কোডটাও আমাদের হচ্ছে না। তাহলে আমরা যেটা করব, মার্জিন লেফট তোমার হচ্ছে 100 পিক্সেল, 150 পিক্সেল দিয়ে দেখি, 150 পিক্সেল। তো এটা কোনোভাবেই সরতেছে না। ইন্সপেক্ট এলিমেন্ট, মেইন ডিপ আমাদের এইটা, সো সে হচ্ছে ওভাররাইট হচ্ছে না। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা কাজ করি, এই যে তিনটা জিনিসকে কাটলাম, আমাদের দরকার টেক্সট অ্যালাইন সেন্টার, অটো আর এটা। সো আমরা এখানে জাস্ট একটা এক্সক্লামেশন সাইন দিয়ে বললাম ইম্পর্টেন্ট, মানে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা তুমি করে দাও। সো ইম্পর্টেন্ট, তো এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এরকম বেশি এবার দেখে হয় কিনা, ইম্পর্টেন্টও হচ্ছে না। ওকে, মার্জিন লেফট 150 পিক্সেল, ইম্পর্টেন্ট, তাও হচ্ছে না। ইম্পর্টেন্টটা তো আমাদের হয়। তাইলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটাতে যদি না হয় তাহলে আমরা এটাকে ফেলে দিই। আমরা একটা কাজ করি, এটা সিএসএস টা একটু দেখে আসি যে সেখানে কি প্রবলেম। 622 নাম্বার লাইনে, সিএসএস এর 622 নাম্বার লাইনে আমরা একটু যাই। সো সিএসএস style.css, style.css কোথায় গেল? আচ্ছা, ডিরেক্ট ফোল্ডারে আছে আমাদের style.css। এখানে যদি আমরা 622 নাম্বার লাইনে যেতে চাই, কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিব, দিয়ে আমরা দিব 622। ওকে, 622 নাম্বার লাইনে আমরা হচ্ছে এখানে দেখতেছি তোমার কি করা আছে, এই যে পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স এত হাবি যাবি। সো আমরা একটা কাজ করি, এখানে আমরা বলি যে মার্জিন তোমার হচ্ছে কত, মার্জিন 0 অটো, 0 অটো, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, দেখি এবার কাজ করে কিনা র সিএসএস থেকে। হ্যাঁ, এবার কাজ করতেছে। এবার আমরা বলি লেফট থেকে যাও। সো লেফট থেকে মার্জিন লেফট, মার্জিন সরি মার্জিন লেফট
120 পিক্সেল। ওকে, সো আমরা এটা একটু কাজ করতে হবে। সো আমরা যদি বলি যে মার্জিন লেফট 120 পিক্সেল, তাহলে একটা জায়গায় প্রবলেম হওয়ার কথা, দেখি হয় কিনা, না হলে তো ভালো। দিলাম, কারেন্ট চলে গেছে। সো আমরা যদি একটু বড় ডিভাইসে যাই তাহলে দেখি এটা কি অবস্থা। আচ্ছা, না প্রবলেম হয়নি, ঠিক আছে। আমরা 768 যাই। সো আমরা এটা র সিএসএস দিয়ে এভাবে রাখলাম। ওকে, আচ্ছা, আমাদের এটা এভাবে থাকলো। আর স্টে ইন টাচ, এইটা দেখি আমাদের এটা কি হয়েছে। ইনস্পেক্ট এলিমেন্ট করি, তো স্টে ইন টাচ এটা আমাদের কোথায় আছে? এই ডিভের ভিতরে আছে না, কল LG4 কল MD4। সো আমরা এটাকে চাচ্ছি একদম মাঝখানে নিয়ে যাওয়ার জন্য। তো এই ডিপটাকে যদি আমরা মাঝখানে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করতে পারি, এটা দেখি কিসের মধ্যে আছে, এটার মধ্যে আছে না, ডিপ টপ রাইট। তো এই ডিপ টপ রাইট কে যদি আমরা মাঝখান বরাবর নিতে চাই, আগে দেখি এমনি সিএসএস দিয়ে আসে কিনা। এই যে তোমার হচ্ছে বটম র্যাপ, তারপর হচ্ছে তোমার কোথায় ডিপ টপ রাইটটা কোথায়, স্টেইন টাচ, এই যে ডিপ টপ রাইট। সো আমরা দেখি টেক্সট অ্যালাইন, টেক্সট সেন্টার, এভাবে সোজাসুজি আসে কিনা সেটা আগে দেখি, তাহলে তো ভালো। না, এভাবে সে আসবে না। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা এখানে একটা ডিপ নিতে পারি। সাপোজ আমরা একটা ডিপ নিতে পারি যে সেন্টার, এটা একটা ডিপ নিলাম আমরা। তো আমরা যেটা করব, এই ডিপটাকে আমরা এবার রেসপন্সিভে গিয়ে শুধুমাত্র ধরবো। দেখো কতভাবে রেসপন্সিভে কাজ করতে হয়। তো এখানে দেব টেক্সট অ্যালাইন সেন্টার, দেখি এটা যায় কিনা, যাওয়ার কথা না মেবি। টেক্সট অ্যালাইন সেন্টার এটা যাচ্ছে না। আমরা দিব মার্জিন 0 অটো, মার্জিন তোমার হচ্ছে 0 অটো, তারপরে মার্জিন 0 অটো দিছি। আর আবার এখানে প্রবলেম হয়েছে। আচ্ছা, এটা পরে আমরা চাচ্ছি এই জায়গাটা আগে ঠিকঠাক মতো মাঝখানে নেওয়ার জন্য। সো আমরা একটা কাজ করি, জাস্ট এটাকে ক্লিক করি ইনস্পেক্ট এলিমেন্ট। সো আমরা এটা কেটে দিই, এটা দরকার না, আমরা সিঙ্গেল আইটেমকে ধরে ধরে নিই। তো এই ডিপটাও আমাদের দরকার নেই, আমরা সিঙ্গেল নিই, সেটাই আমাদের জন্য ইজি হবে। ওকে, সো টাচ ইনস্পেক্ট এলিমেন্ট, এটা কোন ডিভে আছে? এই যে H4। সো H4 কে যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার, যাচ্ছে না। মার্জিন 0 অটো, তো 0 অটো যাচ্ছে না। ডিসপ্লে ব্লক, তাও যাচ্ছে না। এটা একটা মুসিবত। আমরা আরেকবার রিলোড দিই, এটা ইনস্পেক্ট এলিমেন্ট করে ফেলি। এখানে এটা না যাওয়ার তো কোনো কারণ দেখি না। সো কল LG4 কল MD4 না। সো আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে কল MD4 থেকে উঠাই দিই আপাতত। র ভাবে করি, এটাকে কল MD4টা আমরা উঠাই দিই, তাহলে এটা আর খুব বেশি একটা প্রবলেম করবে না। আপাতত এটাকে কল MD4 থেকে আমরা উঠাই রাখি আমাদের মাঝখানে। আচ্ছা, এই যে দেখা, এখন কিন্তু এটা এমনিতেই মাঝখানে চলে আসছে। তখন কল MD4 এর ভিতরে থাকাতে এটা মাঝখানে আসতে পারতেছে না। সো এটা মাঝখানে আসছে, এবার আমাদের এটাকে মাঝখানে আনা দরকার। সো এটাকেও আমরা সম্ভবত কল LG MD4 দিয়ে রাখছিলাম। এখান থেকে দেখি কল LG6টা আমরা উঠাই দিই। আচ্ছা, স্টে ইন টাচ ইনস্পেক্ট এলিমেন্ট করি। এখানে তোমার হচ্ছে ফন্ট সাইজ, এটা ঠিক আছে। মার্জিন রাইট থেকে মাঝখানে আনি, মার্জিন রাইট পাশ থেকে তোমার 50 পিক্সেল সরাই। এই যে এখানে কারণ মাঝখানে আসে নাই কিন্তু এই দুইটা, তো এটাকে আমরা মার্জিন রাইট থেকে একটু সরাই দিই এই ডিভাইসের জন্য। ঠিক আছে, তাহলে 181 পিক্সেল। সো কপি রুল, এই যে দেখো হয়ে গেছে কিন্তু আমাদের। সো রেসপন্সিভে যেখানে প্রবলেমে পড়বা ওখানেই কাজ করতে হবে আর কি, এটা হচ্ছে মেন কথা। সো আমরা আচ্ছা, আমরা তো এতক্ষণ এইটাকে কপি করতেছি, পেস্ট করতেছি কোথায়, হাই ওরে আল্লাহ। তো এই জন্যই তো ঝামেলা হচ্ছে, আমরা 576 এর মধ্যে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত। তো আচ্ছা ঠিক আছে, এটা থাকুক মার্জিন রাইট। ওকে, তো একভাবে তো করে ফেলছি। তো দেখো আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের এই যে উপরের কোডটাকে 500 কিসের মধ্যে দিচ্ছিলাম, 576 এর মধ্যে পেস্ট করতেছিলাম, এই জন্য এটা 768 কাজ করতেছে না। বাট
তুমি ট্রাই করে দেখিও, এটা কিন্তু কাজ করবে আমি এর আগে যেভাবে দেখাইছি। ওকে, এবার আমাদের এগুলা ইউএল গুলাকে ধরি, ইনস্পেক্ট এলিমেন্ট, এই জন্য তো কাজ করতেছে না, আসলে কারেন্ট নেই তো এই জন্য আমি নিজেও বুঝতেছি না কোথায় কি করতেছি না করতেছি, অন্ধকারে কিবোর্ডটাও দেখতেছি না আমার। ওকে, আমার এটা কোথায় আছে, আমার এই যে ফ্রম ইনলাইন, তারপরে হচ্ছে আমার, আচ্ছা এখানে ইউএলটার মধ্যে আছে না, সো আমার হচ্ছে ইউএল, এই যে ইউএলটাকে যদি আমি মাঝখানে আনতে চাই, সো আমি কি করতে পারি, মার্জিন 0 অটো, টেক্সট অ্যালাইন সেন্টার, ডিসপ্লে ব্লক, সো আসতেছে না। তাহলে আমাকে যেটা করতে হবে, এই ইউএল গুলাকে মাঝখানে আনতে হইলে ওই দিক থেকে মার্জিন রাইট থেকে মাঝখানে আনতে হবে। সো আমি এখানে মার্জিন রাইট দিয়ে মাঝখানে নিয়ে আসি, মার্জিন রাইট মানে ডান পাশ থেকে, সাপোজ প্রথমে 50 পিক্সেল নিলাম, এই যে 50 পিক্সেল সরছে, তারপরে যত পিক্সেল সরানো দরকার, আমার দরকার হচ্ছে এটাকে অ্যাকুরেট করা। তো এই ডিভাইসে আমি এটাকে এইভাবে রাখলাম। তো কপি রুল একটু আমাদেরকে প্যারা দিছে না, ঠান্ডা মাথায় করলে আরো ভালোভাবে করা যাবে, সমস্যা নাই। এটা হয়ে গেল আমাদের, এটা ঠিক আছে। ওকে, আচ্ছা দেখি এখন কি অবস্থা, এটা এই যে এটা হয়ে গেছে। সো এবার আমাদের এই দুটোকে কাজ করা উচিত। সো এই দুটোকে সম্ভবত কল MD4 দিলেই হয়ে যাবে, বা 6 এর মধ্যে আছে, এই যে এটা আছে কল MD6, আমরা এটাকে দিয়ে দিব কল তোমার হচ্ছে MD6, আর এটাকেও দিয়ে দিব কল MD6, তো দেওয়াই আছে। সো এটা এমনিতেই ঠিক হয়ে যাওয়ার কথা, এই যে এটা ঠিক হয়ে গেছে, পাশাপাশি চলে আসছে। আর যদি আমরা বলি যে না এই ডিভাইস আমরা নিচে নিচে রাখবো, তাহলে আমরা কি দিব, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে এই ডিভাইসে, তাহলে আমরা দিয়ে দিব কল MD12, তাহলে এটা একটা নিচে একটা আসবে, কল MD12, সিম্পল, জাস্ট সিম্পল। কল MD12 দিলে আবার এই পাশে সে আবার জায়গা নিতে পারতেছে না, মিডিয়াম ডিভাইসে তার আবার এই পাশে সে জায়গা চাচ্ছে, মানে হচ্ছে এই কপিরাইট যে সেকশনটা আছে, মেবি আমরা ওটাকে CSS দিয়ে ওইভাবে ডিজাইন করছিলাম, এই জন্য সে এইভাবে এদিকে জায়গা চাচ্ছে। সো কল MD12 দিলে যেটা করতে হবে, আমাকে আবার ওই মার্জিন দিয়ে টানাটানি করে আবার এই সাইডে গ্যাপটা খালি করতে হবে, ঠিক না? তো আমরা একটা কাজ করি, তারপর একটু ট্রাই করে দেখি, জাস্ট আমি সিস্টেমটা শিখাচ্ছি। আচ্ছা আমি কি আমার নোটপ্যাড ইয়ে করে দিলাম, সরি আমার নোটপ্যাডটা ওপেন করে ফেলি, কেটে দিছি মনে হয়, হ্যাঁ কারেন্ট আসছে, ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, আমাদের এটা ওপেন হয়েছে। তো আমরা কি করব বলছিলাম, এটাকে যদি আমরা এই যে নিচে নিচে রাখতে চাই, তাহলে এটাকে কল MD12 দিছি, এটাকেও কল MD12 দিছি, কিন্তু দুটোটা আমাদের নিচে নিচে আসে না, কারণ দুটোটা হচ্ছে আমাদের মার্জিন ক্রিয়েট করে রাখছে। সো আমরা যদি মূল ডিপটা যেটা, এটার মূল ডিপকে যদি আমরা বলি যে টেক্সট সেন্টার, দেখি টেক্সট সেন্টার আনা যাবে না যে তা না, হয়তো একটু জোর করে আনতে হবে আর কি। তো এই যে দেখো এটা মাঝখানে আসছে, আর এটা কিন্তু আসে নাই মাঝখানে। সো এটাকে আমরা এই ডিপটাকে বলতে পারি যে তুমিও টেক্সট সেন্টার। ওকে, এটা কেটে দিয়ে এটা করতে আসছে। আচ্ছা এটা আসতেছে না, সো রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি যে এটার মানে এটার প্রবলেমটা কি। মার্জিন টপ থেকে ঠিক আছে এটা, তো এটা মার্জিন GIN মার্জিন রাইট থেকে -50 পিক্সেল, সরি মাইনাস না অ্যাকচুয়ালি জাস্ট 50 পিক্সেল সরাই, কতটুকু যায় এই যে দেখো, আসবে না মানে আসবে না, এসে কোথায় যাবে। তো যাই হোক, আমরা এটাকে আর এভাবে জোর করে আনলাম না, আমরা এটাকে জাস্ট আগের মতোই রাখি। আমাদের এটা যেটা সেটা হচ্ছে কল MD6 এর মধ্যে থাকো, এখানেও কল MD6 এর মধ্যে থাকো, যেন আমরা ছোট ডিভাইসে গেলে কল SM যেটা স্মল ডিভাইস, ওখানে যেন এভাবে ঠিক রাখতে পারে। কল LG6 কল LG এখানে 60 হয়ে গেছে, এই জন্য কাজ করতেছে না, কল LG6। ওকে, তো আমাদের এটা দুটোটা পাশাপাশি আছে। তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি কি করলাম, এই যে এবং আমাদের নিচে কিন্তু এটা আছে, এই যে দেখো, তাহলে আমাদের 768 থেকে শুরু করে 991 পর্যন্ত আমাদের পুরো ওয়েবসাইটটা, অর্থাৎ 768 থেকে শুরু করে উপরের দিকে সব ডিভাইসের জন্য আমাদের ওয়েবসাইট কি এখন রেসপন্সিভ। আমাদের ওয়েবসাইটটা কি এখন এই যে দেখো রেসপন্সিভ, ঠিক না? 991।
আমরা একেবারে 991, 92, এখন মানে 768 থেকে উপরের দিকে যত ডিভাইসে যাব আমাদের ওয়েবসাইটটা রেসপন্সিভ। এখন আমাদের কাজ হচ্ছে 768 থেকে 991 তো করে ফেললাম, এখন আমাদের কাজ হচ্ছে 576 থেকে 767 পর্যন্ত আমাদের ওয়েবসাইটটা ঠিক আছে কিনা সেটা ঠিক করতে হবে, ঠিক তাই না? কারণ আমরা যদি এখানে এই যে 576 যাই, তোমার হচ্ছে আমি একটু দেখে আসি, 767তে 68তে ঠিক আছে, বাট আমরা যদি 768তে দেখো আমাদের ওয়েবসাইট ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। বাট আমি যদি 67তে যাই, দেখো আমাদের ওয়েবসাইট কিন্তু আবার মানে অনেক ঝামেলা হয়ে গেছে। সো এবার কিন্তু আমাদের রেসপন্সিভ করা আর কষ্ট হবে না, জাস্ট আমাদের আগের কোডগুলোকে কিছু কপি পেস্ট করে মডিফাই করতে হবে, এর বাইরে আসলে কোনো কিছু না। তো সেটা আমরা করে ফেলতে পারবো। এবং 576ও দেখো আমাদের ওয়েবসাইটের অবস্থা আরো কেরাসিন হয়ে গেছে। তো এগুলো আমরা এখন বুঝে গেছি যে কিভাবে কি করতে হবে। তারপরও আমি নেক্সট ক্লাসে এই ডিভাইসের জন্য রেসপন্সিভটা করে ফেলবো। ওকে, থ্যাংক ইউ।